আসসালামু আলাইকুম। গতকালকে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর দুর্ঘটনাটা ঘটলো, বিমান দুর্ঘটনা, তো ওইটা দেখার পর আসলে সত্যি মুখের ভাষা হারাই ফেলছি। গতকালকে ডিউটিতে থাকা অবস্থায় যখন ফেসবুকে ঢুকলাম আর এই ঘটনাটা দেখলাম, মানে কি বলবো, এতটা খারাপ লাগছে যে বিদেশের মাটিতে আছি, ওইখানে তো নাই, কিন্তু ভিডিওতে যেভাবে দেখলাম মানুষগুলা পুইরা কী অবস্থা হয়েছে, ছোটো ছোটো বাচ্চা, নিরীহ, এগুলা অবুঝ বাচ্চাগুলো এরকম হয়েছে। তারপরে বাংলাদেশের এমন সিস্টেম, আমি কি বলবো ভাই, আমি অন্য দেশের কোনো দেশে, আমি সৌদি আরবে থাকি, সৌদি আরবে এরকম দেখিনি কোনো দিন। অন্য দেশের কথা বাদ দিলাম, বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটলে সেখানে আগে মানুষ ভিডিও করবো, ভিড় জমাইবো। একটা জায়গায় ওইখানে কি সার্কাস চলতেছে ভাই? ওখানে কি কোনো বড় অনুষ্ঠান হইতাছে যে নাচ গান হইতাছে, আমরা যামু, ভিডিও করবো, হ্যাঁ, ভিডিও করে ভাইরাল হমু? এগুলো কি ভাই? এটা কি বাংলাদেশের মানুষ ভাই? আমরা নিকৃষ্ট জাতি বাঙালি ভাই। এগুলা কি আসলে এমন জাতি? বাংলাদেশিরা যেরকম একটা জাতি, ওটা কোনোভাবেই অন্য দেশের সাথে মিলানো যায় না। একটা জায়গা দুর্ঘটনা ঘটছে, ওখানে ভিড় জমাইয়া মানে জায়গাটা একদম ব্লক করে ফেলছে। ওখানে একটা অ্যাম্বুলেন্স আসবো, একটা গাড়ি আসবো, যে ওদেরকে একটা সাপোর্ট দিব, ওদেরকে নিয়ে যাবো না, আগে আমরা ভিডিও করবো, তারপর হচ্ছে ভিডিও করবো, আমরা ভাইরাল করবো ফেসবুকে, ইউটিউবে, টিকটকে। হ্যাঁ, এটাই আমরা। একটা মানুষ সামনে পড়ে আছে, একটা ভিডিওতে দেখলাম যে একটা ছোট বাচ্চা দৌড়াইতেছে, ওরে ভিডিও করতেছে, কেউ ধরতেছে না, ঠিক আছে? তো এইগুলা কি? আমরা বাঙালি ভাই, নিজের বাঙালি ভাবতো মানে কি ঘৃণা লাগে। একটা একটা দুর্ঘটনা ঘটছে, বিমান দুর্ঘটনা, এটা কি সাধারণ কোনো ইয়ে হইলো? ওখানে লাখ লাখ মানুষের, শত শত মানুষ গিয়া ভিড় জমাই দিছে। আর আমরা তো সুযোগে সদ্ব্যবহার করি, আমরা বাঙালি না, আমরা বাঙালি। 20 টাকার পানি দেখলাম যে কত টাকা বাড়া ফেলছে। তারপর আপনার এই রিক্সাওয়ালারা 20 টাকার ভাড়া 100 টাকা করে ফেলছে। সিএনজিওয়ালারা নাকি 3 থেকে 5 মিনিটের রাস্তা 1000 টাকা ভাড়া চায়, বসে আছে। আমরা এত লোভী বাঙালি জাত হচ্ছে লোভী। এগুলা তারপরে বাংলাদেশে রাজনীতিবিদরা, বড় বড় রাজনীতিবিদরা একদম সাধু হয়ে যায়। হ্যাঁ, যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন ওরা সাপোর্ট না দিয়া তখন কি করে, ওই যে ওরা নিজেরা আইসা দেখাইবো, ওদের নেতাকর্মীরা, তারপরে ওদের গাড়ি বহরগুলা যা আইসা সব মেডিকেল বলেন, তারপর দুর্ঘটনার যে জায়গাগুলো বলেন, ওখানে আইসা সব ব্লক করে ফেলবো। ভাই আপনারা পারলে, আপনারা যেহেতু বড় রাজনীতিবিদ, আপনাদেরকে দেখতে মানুষ আসবো, ছবি তুলবো, আরও ভিড় জমায় ফেলবো, তো আপনারা পারলে আপনাদের লোকজনদের মাধ্যমে ওখানে সাপোর্ট পাঠান। আপনারা দরকার নাই ওখানে যাওয়ার। বাংলাদেশের রাজনীতি এখন কি হয়ে গেছে, মানে বাঙালিদেরকে, আমাদের বাংলাদেশিদেরকে মানে এতটা ভালোবাসে যে আমাদের জন্য অনেক কিছু করতেছে। দেশ তো লুইটা পুইটা এমনি শেষ, আরও কি করব না করব ওইটা আল্লাহ ভালো জানে। বাংলাদেশের অবস্থা যেই, দৈনিক একজন মানুষ মারা যেতেছে কোনো না কোনো কারণে। কিছুদিন আগে একটা মানুষ মারা গেল, শেষ, ওটা তো শেষ, ওটা 2 দিন ট্রেন্ডিংয়ে ছিল, বাস ওটা শেষ, ভুলে গেছে সবাই। এরপরে এখন ওই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওই ঘটনাটা ঘটছে, এটাও 2-3 দিন থাকবো সর্বোচ্চ, এরপরে এটাও ভুলে যাবো সবাই। বাস এই ট্রেন্ডিং আসবো, মানুষ ভিডিও করবো, ছবি তুলবো, তুইলা ভাইরাল হইব, এটা করবো সেটা করব। তো আমরা আসলে বাঙালিরা উচিত কথা বলার কেউ নাই, খুব কম। আমরা সুযোগে সদ্ব্যবহার করি। যে কোনো একটা দুর্ঘটনা হইলে ওখানে আমাদের বাংলাদেশের জিনিসপত্রের চাহিদা বাইরে যাব, দাম বাইরে যাব। কি আমরা এতটা নিকৃষ্ট কীভাবে হই ভাই? বাংলাদেশের মতো চুতিয়া জাতি আমি মনে করি এই পৃথিবীতে নাই। নিজেরা বাঙালি ভাবতে ঘৃণা লাগে। তারপরে মাঝে মধ্যে মনে হয় যদি সুযোগ পাইতাম, এই বাংলাদেশ থেকে পরিবার নিয়ে পার্মানেন্টলি চলে যেতাম, ঠিক আছে? তো এটা যদি সুযোগ হয় কোনো দিন ইনশাল্লাহ চলে যাবো। এরকম দেশে থাকার ইচ্ছাও নেই। আমরা বাঙালিরা, আমরা নিজেরাই খারাপ, তো মানুষের দোষ দিয়ে মুগি। আমরা নিজেরাই একজনের পিছনে একজন লাগিয়ে আছি, একজন কুপায় মেরে ফেলতেছি। হ্যাঁ, 2 দিন পর এই ঘটনা সেই ঘটনা লাগিয়েই আছে। বাংলাদেশে কিন্তু শান্তি আছে? শান্তি নেই। এইটা নিয়ে সেটা নিয়ে 2 দিন পর কি বলুন ভাই, মুখের ভাষা নাই এগুলো বলার, মনে থেকে কষ্ট অনেক।
খুব কষ্ট থেকে এগুলো বলতাছি, ঠিক আছে? কিন্তু কাউরে যে বুঝামু ওইরকম কেউ নাই। যার কাছে দুঃখ বলমু সেই মনে করেন যে পিছন দিয়ে বইরা দিব। এটাই হলো বর্তমানে বাংলাদেশি একটা কি ট্রেন্ডিং হয়ে গেছে।